জুলাই বিপ্লবে সাভারে শহীদ হয়েছেন কলেজ ছাত্রী সহ ৭১ জন, আহত হয়েছেন কয়েক হাজার। তাদের মধ্যে ৫০০-এর অধিক মানুষ হারিয়েছেন কর্মক্ষমতা। আন্দোলনের শেষ পর্যায়ে সাভার হয়ে ওঠে গণহত্যার হটস্পট। গণ আন্দোলনের ১ বছর পূর্ণ হয়েছে, তবে এখনও শেষ হয়নি তদন্ত। কান্না থামেনি শহীদ পরিবারের। কবে পাবেন বিচার, এমন আক্ষেপে দিন কাটছে তাদের। গত বছর ১৮ জুলাই শুরু হয় পুলিশের নারকীয় হত্যাযজ্ঞ। রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার পর আদমরা দেহ পুলিশের সাজোয়া যানে ঘুরিয়ে এক পর্যায়ে বর্বরভাবে নিক্ষেপ করা হয় রাজপথে। সেই দৃশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে প্রতিরোধ বিপ্লবের লেলিনগ্রাদে পরিণত হয় গোটা সাভার। সেই নৃশংসতার সীমা অতিক্রম করে আশুলিয়ায় আন্দোলনকারী ৬ জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায়। সাভারের প্রথম শহীদ শাইখ আসহাবুল ইয়ামিন ও আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারায় ঘটনা ছিল দেশ বিদেশে ব্যাপক আলোচিত। মামলা দুটির তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ড বিভীষিকাময় স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় তাদের স্বজনদের। সাভারের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। মধ্যম সারির ২-১ জন নেতা বাদে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, তার ভাই ফখরুল আলম সমর, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সহ শীর্ষ নেতাদের অনেকেই গোপনে দেশ ত্যাগ করে আস্তানা গেড়েছেন ভারতের পশ্চিমবঙ্গে। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উক্ত ২ পুলিশ কর্মকর্তার তাণ্ডবে রেহাই পায়নি সাংবাদিকরাও। ৫ আগস্ট সকালে পুলিশের ছোড়া বুলেটে চোখ হারান বেসরকারি টেলিভিশন সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবুন নবী। গুলিতে একটি হাত হারান সাভার প্রেস ক্লাবের তৎকালীন পিয়ন মনঞ্জয়। হামলা চালানো হয় দৈনিক যুগান্তরের সাংবাদিক জাবেদ মোস্তফার নাস প্যালেস ভবন ও অফিসে। গুলিবিদ্ধ হয় স্থানীয় যুগান্তর কার্যালয়ের পিয়ন ও একজন ভাড়াটিয়া। এ সময় পুলিশ জাবেদ মোস্তফাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি আহত হন। জুলাই বিপ্লবে সাভারে সংঘটিত গণহত্যার ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত ইসলাম জানান, আমরা সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ৭১ জন শহীদের তালিকা পেয়েছি। বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আসামিদের বিরুদ্ধে দায়ের করা ৮১টি মামলা যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।